আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরাও ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকে আমি ব্রকলির ভর্তা নিয়ে আসলাম। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ, একবারে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হওয়ার পরে আমি একটু শুকনা মরিচ ভেজে নিব। এই দেখেন, অল্প কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব, আর সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কুচির সাথে রসুন কুচিও দিয়ে দিলাম। আমি ভিডিও করার সময় আমার নাতি চলে আসছিল, ওর মা বাসায় নেই, সেজন্য আমি সাথে সাথে ভিডিওটি বন্ধ করে দেই। আমি আর অল্প তেল দিয়ে দিব, দিয়ে আমি চিংড়ি দিয়ে দিব। চিংড়িও একটু ভেজে নিব, একটু অল্প করে চিংড়ির মধ্যে লবণ দিব। আমরা তো এখন সবাই ব্রকলি খুব পছন্দ করি। ব্রকলি আমরা সবজিতে দেই, পিজাতে দেই, পাস্তাতে দেই, তারপরে ইয়েতে দেই, চাউমিনে দেই। এখন আমরা ব্রকলি ভর্তাও খেয়ে থাকি। আমি যেভাবে ভর্তা করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরকে আমি শেখাচ্ছি না, কারণ আপনারা সবাই পারেন, কিন্তু এক একজন এক এক ডিজাইনে করেন, করে দেখবেন। ভালো যদি লাগে তাহলে খাবেন করে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে নেবেন, অসুবিধা নাই। আর আপনাদের যদি আমাদের রান্না বান্নার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির আমাদের জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। ওই একই ফ্রাই প্যান আবার বসিয়ে নিলাম, আর একটু সরিষার তেল দিয়ে দিব। এখন ব্রকলি আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, এখন আমি একটু তেলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। আমি কিন্তু সিদ্ধ করি নাই, শুধু একটু ভাপিয়ে নিয়েছিলাম, পানি ফেলি নাই, এই পানি শুকাই নিছি। এখন যা গায়ের মধ্যে পানি আছে এখন এই তেলের মধ্যে শুকিয়ে যাবে। ব্রকলি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলা বন্ধ করে দিলাম। আর ওইদিকে আমার চিংড়ি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন ব্রকলি একটু ঠান্ডা হলে আমি আজকে হাতে মেখে ভর্তা করে নিব। আমি ভর্তা করার সময় আপনাদের সাথে শেয়ার করব। ব্রকলি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে মেখে নিব। আমার কাছে এত মিহি ভর্তা থেকে একটু আশ আশ করে যে মুখে বাজে, ওইটাই ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে পাঠাতেও বেটে নিতে পারেন, ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, আবার হামানদিস্তাতেও ছেঁচে নিতে পারেন। আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি একটু সাইড করে এই ভেজে রাখা চিংড়ি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এগুলো একটু হাতে ভেঙে নিব। সামান্য লবণ লাগবে। আমি আর একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব, মানে আমার কাঁচা পেঁয়াজ কুচি দিতেই হবে, এইটা ছাড়া আমার ভর্তা চলবেই না। অনেকগুলা পেঁয়াজ ভেজে নিছি, তারপরেও দিতে হবে। ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিলাম। আর সরিষার তেল তো অনেক দিয়েছি বারবার ভাজতে গিয়ে, এখন অল্প করে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিব।
আপনারা এইভাবে একবার ব্রকলির ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, বলবেন যে না অনেক মজা। এটা মানে না, আপনারা ইচ্ছা হলে চিংড়ির জায়গায় মাছ ভেজেও দিতে পারেন। ইলিশ মাছ হলে তো আর কথাই নেই, ইলিশ মাছ এক টুকরা দিলেই হবে, অন্যান্য মাছ একটু বাড়িয়ে দিবেন। আর চিংড়ি মাছ আর ইলিশ মাছের উপরে তো আর বলার কিছু নাই। এই দেখেন আমার ভর্তা হয়ে গেল। আমি আজকে কাঁচা মরিচ ইউজ করি নাই, শুধু শুকনা মরিচ দিয়ে বানিয়েছি গ্রান ভালো আসার জন্য। অনেক মজা হয়েছে, আমি টেস্ট করে দেখছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। আমার ভর্তা খাবার জন্য রেডি। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।